হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি যে আরোহী মিমের ড্রেসটা বানিয়েছি তার সালোয়ারের মেকিং ভিডিও। তো চলুন শুরু করি। ফ্ল্যাশব্যাক। আরোহী মিমের এই ড্রেসটার যে সালোয়ার ছিল এটা ফুললি প্যান্ট কাটিংও ছিল না, আবার প্লাজোও ছিল না। তো এটা তেমন কঠিন কিছু না, একটা নর্মাল প্লাজো, কম ঘেরালা প্লাজো যেভাবে কাটিং করে সেভাবে এটা কেটে নিয়েছি। ফার্স্টে এটার উপর আমার অন্য একটা প্লাজো রেখে, যেটার ঘের কম সেটা রেখে তারপর এটা কেটে নিছি। আপনারা যদি এভাবে কাটিং করতে না চান তাহলে প্লাজো যেভাবে কাটিং করে সেভাবে একটু কম ঘের দিয়ে সালোয়ারটা কেটে নেবেন, নর্মাল যেভাবে কাটিং করে প্লাজো সেভাবে। আমার কাছে এভাবে সুবিধা মনে হয়েছে, এর জন্য আমি এভাবেই কাটিং করেছি। তো আমার সালোয়ার কাটিং করা শেষ, এখন সেলাইয়ের জন্য চলে যাব। তেমন কঠিন কাজ কিছুই না, একটা প্লাজো যেভাবে সেলাই করে সেভাবেই সেলাই করে নিচ্ছি। তো আমি সেলাই করে এটার মধ্যে রাবার লাগিয়ে নিয়েছি। এখন এই প্যান্টের যে মুহুরি থাকে নিচে সেটা সেলাই করে নিচ্ছি সুন্দর করে। মুহুরি সেলাই করে আমি মাপ অনুযায়ী এটা চারপাশ সেলাই করে নিয়েছি। দেন এখন এটার মাঝখানে আমি, যেহেতু সাইডে এটার ফাড়া থাকবে এর জন্য এখানে যতটুকু দরকার ওই অনুযায়ী আমি কেটে নিচ্ছি মাপ দিয়ে। আমি যতটুকু মনে পড়ে 5 ইঞ্চি নিয়েছিলাম কাটাটা। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আমি এটার কাটিংটা কিভাবে করেছিলাম। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে এই কাপড়গুলা বা সিল্ক কাপড় আমি কোথা থেকে নিয়েছিলাম। তো আমি এটা নিয়েছিলাম একটা ফেসবুক পেজ বাংলার শাড়িওয়ালা থেকে। ওনাদের কাছ থেকে আমি আরও 2-1 বার শাড়ি নিয়েছি। ওনাদের শাড়ির কোয়ালিটি খুবই ভালো, রিজনেবলের মধ্যে। তো আপনারা চাইলে নিতে পারেন তাদের পেজ থেকে সিল্কের যে কোনো ধরনের শাড়ি। এগুলো দিয়ে আপনারা আমার মতো ড্রেস বানাইতে পারবেন বা শাড়িও ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমার কাটা শেষ। দেন এটার মুহুরিটা কিভাবে সেলাতে হবে আমি দেখিয়ে দিলাম। মুহুরি সেলানোর পর এখন এটার মেইন কাজ, সেটা এটার মধ্যে পাথর লাগানো। আমি এটার জামার মধ্যে যে পাথরগুলো ইউজ করেছি সেম পাথরগুলাই আমি প্যান্টের এই বর্ডারে ইউজ করি। সুন্দর করে সেম প্যাটার্নেই ইউজ করা হয়। অ্যাগেইন খুব পেশেন্টের সাথে এই কাজটা করতে হবে, তাড়াহুড়ো একদমই করা যাবে না। কারণ গ্লু যদি অন্য কোথাও লেগে যায় তাহলে এটা দেখতে খারাপ দেখা যায়, কারণ এই গ্লুর একটু স্টেন থেকে যায়। তাই খুবই মিনিমাল টাইপের গ্লু ইউজ করতে হবে এবং পেশেন্টের সাথে প্রত্যেকটা পাথর বসাতে হবে সুন্দর করে, তবেই ড্রেসের লুকটা সুন্দর আসবে। তো আমি প্যান্টের যতটুকু কাটিং করেছিলাম এর চারপাশ দিয়ে সুন্দর করে পাথরগুলো বসিয়ে নিয়েছি। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে পাথরগুলো লাগিয়েছি। যারা আপনারা এখনো আমার পেজ ফলো দেননি প্লিজ ফলো দিয়ে যাবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, কথা বলতে বলতে আমার ড্রেসের বা সালোয়ারের কাজ শেষ। এই সালোয়ার ফাইনাল লুক। That's all for today. I hope enjoy this video and more update. Follow my page Shanta's Diary and thanks for watching. Ta-ta.